আজকের এই ভিডিওতে থাকছে লেবু গাছের ফুল ঝরা কিভাবে আমরা বন্ধ করতে পারবো এবং ফুল থেকে কিভাবে প্রচুর পরিমাণে গাছে লেবু ধরাতে পারবো। লেবু গাছের সঠিক পরিচর্যা এবং লেবু গাছের যেসব ছত্রাক লাগে, পাতা হলুদ হয়ে যাওয়া, ফুল ঝরে যাওয়া, প্রত্যেকটি সমস্যা এবং তাদের সমাধান নিয়ে এই ভিডিওতে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের আজকে সবাইকে স্বাগত প্রো গার্ডেন ইউটিউব চ্যানেলে। আজ আমার ভিডিওটির টপিক হচ্ছে আমরা গরমে লেবু গাছ, বিভিন্ন ধরনের লেবু কিভাবে আমরা বড় করব, কিভাবে তার থেকে অতিরিক্ত ফলন পাবো আমরা, এবং ফুল ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতাতে কালো স্পট পড়া, আমরা এগুলো কিভাবে বন্ধ করতে পারি এবং এর সঠিক পরিচর্যা কী। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে লেবু গাছকে বসানো নিয়ে কিছু কথা বলি। লেবু গাছ আমরা কিভাবে বসাবো এবং এর মিডিয়া বা মাটি কিভাবে তৈরি করব। তো লেবু গাছের প্রয়োজন হচ্ছে একটু অ্যাসিডিক মাটি এবং ওয়েল ড্রেন সয়েল। তো আপনারা 50% বাগানের গার্ডেন সয়েল নেবেন, বাগানের যে মাটিটা হয় সেটা নেবেন। তার সাথে 30% আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট নেবেন এবং বাদবাকি 20% আপনি মোটা দানার বালি নেবেন। এটি হয়ে গেল আপনার ওয়েল ড্রেন সয়েল মিক্সড। এবং এর সাথে আপনারা 1 মুঠো হাড়কুচি, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো বাদাম খোল, 1 মুঠো নিম খোল নিয়ে আপনারা মিডিয়াটি তৈরি করবেন। এইভাবে মিডিয়াটি তৈরি করে গাছটিকে বসিয়ে দেবেন। তো গাছটিকে আমাদের যখন বসানো হয়ে গেল, তারপরে এবার আলোচনা করছি এর সূর্যালোক বা সানলাইট এবং ওয়াটারিং আপনারা কতদিন পর পর কীভাবে করবেন। তো লেবু গাছের একটু আলো, সূর্যালোক বেশি প্রয়োজন হয়, সেই জন্য আপনারা চেষ্টা করবেন 6 থেকে 8 ঘন্টা যাতে গাছটি ডাইরেক্ট সূর্যের আলো এরা পায়। এবং লেবু গাছ কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না, এবং আপনি যদি গাছে অতিরিক্ত ফুল ধরাতে চান লেবু গাছের এবং তার থেকে লেবু ফলন পেতে চান, তো তার জন্য আপনারা গাছটি মিডিয়া যখন প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি ওপর থেকে শুকিয়ে যাবেন, তখন আপনারা এই জল প্রয়োগ করবেন, গাছে জল দেবেন। এখন গরমকালে তো খুব তাড়াতাড়ি মিডিয়া শুকিয়ে যায়, তো আপনারা এই 2 ইঞ্চি মতো শুকোলে তবেই জল দেবেন। নিয়মিত জল দেবেন না, 2-3 দিন পর পর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেবেন। তো আমাদের জল দেওয়া এবং সূর্যালোকের কথা হয়ে গেল। এবার আমরা আলোচনা করব গাছের যে পাতাগুলোতে কালো স্পট, ইয়েলো হয়ে যায়, হলুদ হয়ে পাতা ঝরে যাওয়ায়, তো এইগুলো কি করে আমরা প্রতিরক্ষা করব। তো লেবু গাছে যখন দেখবেন কালো কালো স্পট হয়ে গেছে বা পাতা হলুদ হয়ে গেছে, এটির 2টো কারণ হতে পারে। একটি হচ্ছে আপনাদের ফাঙ্গাস বা ছত্রাক লাগার কারণে, এবং আরেকটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবে। তো আপনারা সাফ কোম্পানির যে ফাঙ্গিসাইডটি হয় বা বিভিন্ন যেটা ভালো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আছে, তো সেটা ব্যবহার করবেন। গাছের 1 গ্রাম 1 লিটার জলে গুলে সন্ধ্যের দিকে স্প্রে করে দেবেন ফাঙ্গিসাইড। তো বন্ধুরা, এবার যদি লেবু গাছের আমরা ফিডিংয়ের কথা বলি, তাহলে এই গাছকে আপনারা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর একটি লিকুইড ফার্টিলাইজার ফিড করবেন, যেটি বানাবেন হচ্ছে কলার খোসা টুকরো টুকরো করে কেটে নেবেন, সাথে ডিমের খোসা এবং সাথে শুকনো কিছু গোবরের টুকরো, এবং যে ব্যবহার করা যে চা পাতাটি হয় আমাদের বাড়ির, আমরা চা যেটা খেয়ে যেই চা পাতাটা ফেলে দিই, তো সেই চা পাতাটি আপনারা একটু জোগাড় করে, তো সেটিকে একটু জলে ভিজিয়ে পচাবেন অন্তত 7 দিন বা 15 দিন হলেও খুব বেশি ভালো হয়। তো আপনারা এরকম লিকুইড ফার্টিলাইজারটা বানিয়ে প্রত্যেক দিন, মানে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর গাছটির গোড়াতে আপনারা দেবেন, এবং প্রত্যেক মাসে একটি চাপান সার দিতে হবে, সেটি ভার্মি কম্পোস্ট বা গোবর সার যে কোনো একটি দিয়ে দেবেন। এবার বলি বন্ধুরা, এর ফুল ঝরে যাওয়া কিভাবে আপনারা বন্ধ করতে পারবেন এবং অতিরিক্ত লেবুর ফলন কিভাবে পেতে পারেন। তো বন্ধুরা, গাছে আগে ফুল আনার জন্য আপনাকে হাই ফসফরাস সার প্রয়োগ করতে হবে। যেমন আপনারা এনপিকে 10-26-26-26 এইটি প্রথম 2 মাস ব্যবহার করবেন। তারপরে গাছে যখন ফুলটি চলে আসবে, তারপর আপনারা 0050 সাথে কিছু এপসম সল্ট, হিউমিক অ্যাসিড এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন চিলিটেড আয়রন বা বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস, যেগুলো বাজার থেকেও কিনতে পাওয়া যায় এবং আপনি বাড়িতেও তৈরি করতে পারেন খুব সহজে।
আমরা যে রোজ চাল ধুই সেই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল এবং বিভিন্ন মাছ মাংস সবজি ধোয়া যেই জলগুলো, সেগুলো একটি পাত্রে বা বালতিতে জমিয়ে সেই জলটি আপনারা প্রত্যেক দিন এটি গোড়াতে দিতে পারেন। মানে যেদিনকে আর কি জলের প্রয়োজন হবে তো এই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল এটি দিতে পারেন। এবং আপনারা বাজার থেকেও মাইক্রোনিউট্রিয়েন্টস কিনতে পারেন, তো সেটি প্রয়োগ করবেন। এবং আপনারা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর হিউমিক অ্যাসিডের সাথে একটু শুকনো চা পাতার যে কম্পোস্ট হয়, তো সেই চা পাতার কম্পোস্টটি আপনারা মাটিটিকে সুন্দর করে কুড়ে নিয়ে গাছটিকে দিয়ে জল দিয়ে দেবেন। কারণ চা পাতা দেওয়ার ফলে মাটিটি একটু অ্যাসিডিক প্রকৃতির হবে এবং মাটিটি অ্যাসিডিক তৈরি করার জন্য আপনারা 3 ml ভিনিগার 1 লিটার জলে গুলিয়ে আপনারা 20 দিন অন্তর অন্তর গাছে দিতে পারেন। এবং গাছে যখন ফুল আসবে তখন আপনারা 0050 সাথে কিছু বোরন স্প্রে করবেন গাছে। এতে আপনাদের গাছের একটিও ফুল ঝরবে না এবং প্রত্যেক ফুলেই লেবু ধরবে এবং গরমকালে আপনারা প্রত্যেকটি ফুলেই লেবু ধরাতে পারবেন এবং গাছে প্রচুর লেবুতে ভরে যাবে এবং গাছের তো বৃদ্ধি অসাধারণ হবে। তো লেবু গাছের প্রত্যেকটি গোপন সিক্রেট টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ গুড বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।